গত ১৬ই জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে করা মামলায় নিরীহ জনগণকে হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কোটালীপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, আজ রবিবার দুপুরে উপজেলার ঘাগরবাজারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন। এ সময় সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন। বক্তারা ভিডিও ফুটেজ দেখে মূল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে ছাত্র, শিক্ষক, দিনমজুর সহ নিরীহ সাধারণ জনতা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান। তারা আরও বলেন, এনসিপির কর্মকাণ্ডের দায়ভার অন্য কোনো রাজনৈতিক দল নেবে না। এই ঘটনায় নিরীহ জনগণ হয়রানির শিকার হলে জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হাকিম খলিফা, যুবদল সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদল আহ্বায়ক লালন শেখ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দেখা যায় যে কোটালীপাড়ায় বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক, মেহনতি মানুষ যারা রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা, আসামি করে চালান দিচ্ছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। আর যদি পুনরায় এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়া সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। যারা আমরা এসএম জিলানীর নেতৃত্বে এই আজকের এই সাংবাদিক সম্মেলন করতেছি, তিনি আমাদেরকে বলেছেন যে কোটালীপাড়া সাধারণ মানুষ যাতে আর নির্যাতিত না হয়, গণগ্রেপ্তার না হয়, এই গণগ্রেপ্তারকে বন্ধ করার জন্য আপনারা সাংবাদিক সম্মেলন করেন। এনসিপি গোপালগঞ্জ একটা প্রোগ্রামকে কেন্দ্র করে কোটালীপাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা অবদাহাট নামক স্থানে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে গাছ কেটে সাধারণ জনগণের পথকে রুদ্ধ করে তারা একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় কোটালীপাড়া থানায় একটি মামলা রুজু হয়। এই মামলায় ১৫৫ জনকে জাহারভুক্ত আসামি করে এবং অন্তত আরো ১৫০০ লোককে সন্দেহজনক তালিকায় রেখে এবং এই মামলা জন্য আজকে কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারে না এবং পুলিশ প্রশাসন তারা যে ওই এজাহারভুক্তর বাইরেও অনেক লোককে গ্রেফতার করেছে। এটা কোটালীপাড়ার মানুষ এখন গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে। আমরা যারা বিএনপি করি এবং তার সহযোগী সংগঠন এই মামলার সাথে কোনো প্রকারই সংশ্লিষ্ট না এবং কে বা কারা এই নামগুলো দিয়েছে এবং সাধারণ মানুষগুলা আজকে আতঙ্কিত এবং আগামীতে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী, ছাত্র, আম জনতা যাতে এই গ্রেপ্তার না হয় এবং যারা প্রকৃত এই পথ অবরুদ্ধ করেছিল, সহিংসতা ঘটনা ঘটিয়েছিল, তাদের জানি ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং নিরপরাধ মানুষগুলো জানি তাদের মুক্তভাবে চলাফেরার সুযোগ দেয়। যদি এই নিরপরাধ মানুষকে অহেতুকভাবে গ্রেপ্তার করে, তাই কোটালীপাড়ার সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিন কর্মসূচিতে বাধ্য হব।